মোস্ট অ্যাওয়েটেড একটা ভিডিও, যেটা আমি নিজেই পোস্ট করার জন্য, আপলোড করার জন্য খুব ওয়েট করছিলাম, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না। তবে ফাইনালি আজ বসেই পড়লাম ভিডিওটা এডিট করতে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা গেছিলাম মাগুরি বিল, মানে আমি, মামা, মামি, পিট্টু আর আর্য। মাগুরি বিল, যেটাকে মাগুরি মোটাপাং বিলও বলে, কারণ এই মাগুরি বিলটা হচ্ছে তিনসুকিয়া ডিস্ট্রিক্টের মোটাপাং ভিলেজ বলে একটা ভিলেজ আছে সেখানে। আর এটা ডিব্রু সৈখোয়া যেটা ন্যাশনাল পার্ক আছে, সেই ডিব্রু সৈখোয়া ন্যাশনাল পার্কের খুব কাছে। আর গুইজান ঘাট যেটা আছে, যেখানে আমরা সবাই যাই, সবাই গুইজান ঘাট আমরা চিনিও, সেই গুইজান ঘাট থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের ভেতরে, খুবই কাছে। তো আজকে আমরা চলে এসেছি মাগুরি মোটাপাং বিলে। ওয়েদার যদি বলতে চাই, তবে ওয়েদার কিন্তু সেদিন বৃষ্টি ছিল, সকাল অবধি খুবই বৃষ্টি ছিল, কিন্তু ঠিক 10টা নাগাদ আবার বৃষ্টিটা থেমেও গেছে। আগের দিন অনেকেরই প্রোগ্রাম ছিল, সবাই মিলে আরও অনেকজনই ছিলাম আমরা যারা প্রোগ্রাম করেছিলাম মাগুরি বিল যাওয়ার। তবে বৃষ্টির জন্য অনেকেরই যাওয়া ক্যান্সেল হয়েছে। কিন্তু হঠাৎ 10টার সময় যখন রোদ উঠলো, একটু ওয়েদারটা ভালো হলো, তখন মামাকে বললাম যে ওয়েদার ভালো হয়েছে, যে যদি যাই তবে কিন্তু বেশ ভালোই হতো। তো মামাও এক কথায় রাজি। মামার খুব ইচ্ছে ছিল মামা মামির যে আমাদেরকে একটু মাগুরি বিলটা দেখাবে। কাজেই সাথে সাথে আবার প্রোগ্রাম হয়ে গেল, ক্যান্সেল হওয়া প্রোগ্রামটাও আবার ক্যান্সেল করার গেল না, কারণ আবার মামা ফোন করলো যে বোট পাওয়া যাবে কিনা, এই সময় গেলে পাখি দেখা যাবে কিনা। তো ওদিক থেকে বললো ওরা যে চলে এসো। কাজেই আবার সেই একই রাস্তায় আমরা যাচ্ছি মাগুরি বিলে। কি অসম্ভব সুন্দর এই মাগুরি বিল, সেটা নিজের চোখে না দেখলে হয়তো কোনো দিনই উপলব্ধি করতে পারতাম না। একটা ছোট বোটে আমরা বসে পড়লাম, যথেষ্ট ভয় নিয়ে। আমার তো বিশেষ করে ভীষণই ভয় করছিল, কারণ একে তো সাঁতার জানি না, আর দ্বিতীয়ত একদম জলের মাঝামাঝি চলে গেছি। কাজেই যদি কিছু একটা হয়েও যায় বা পড়েও যায়, তবে কিন্তু উঠাতে কেউ এখানে পারবে না। কিন্তু কিছু একটা দেখতে হলে, কিছু একটা জানতে হলে, তবে তো একটু রিস্ক নিতেই হয়। কাজেই কিছুক্ষণই ভয়টা ছিল, 5 থেকে 10 মিনিট। এরপর কিভাবে যে 1-1.5 ঘন্টা কেটে গেল এই বিলে ঘুরতে ঘুরতে, নানান পাখি দেখতে দেখতে, পরিবেশ, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে নিজের মধ্যে নিতে, সেটা কিন্তু আর বলে বোঝাতে পারবো না। যেন প্রকৃতি, আমরা সবাই মিলে মিশে একদম একাকার, আমরা আর প্রকৃতি যেন এক হয়ে গেছি। যেখানে পৃথিবীর কোনো বাহ্যিকতা ছিল না, যেখানে বাইরের কোনো রকম কোনো মানুষেরই এক্সিস্টেন্স ছিল না, ছিলাম শুধু আমরা আর আমাদের সাথে এই প্রকৃতি। এই মাগুরি বিলটা, এটা কিন্তু বিখ্যাত বিভিন্ন পাখিদের জন্য, যেসব পাখিরা, যেগুলো মাইগ্রেটেড বার্ডস, বাইরের দেশের থেকেই এই পাখিগুলো আসে, নানান পাখি আসে। আর এটার সিজন হলো নভেম্বর থেকে এপ্রিল, মানে যখন বৃষ্টি থাকে না। এটা হয়তো বৃষ্টির আগে, মনসুনের আগে যেতে লাগবে, না হয় মনসুনের পরে যেতে লাগবে। এপ্রিল থেকে কিন্তু এটার মনসুন চালু হয়ে যায়, মানে আসামে বৃষ্টি শুরু হয়ে যায়। কাজেই সেই সময়টা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে থাকে, মানে সেই সময়টা এখানে কিন্তু যাওয়া যাবে না। প্রচণ্ড জল, এই যে চরগুলো দেখছো সেখানে উপর অবধি জল চলে যায়, তখন কিন্তু এখানে যাওয়া যাবে না। আর এই যে দেখো কি সুন্দর, আকাশটা একদম জলের মধ্যে মিশে গেছে, কি অপূর্ব সুন্দর। সেদিন তো বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন বোটিং করছিলাম তখন বৃষ্টি একদমই ছিল না, কিন্তু মেঘলা ছিল। আর মেঘলা থাকার জন্য আমরা 10টা নাগাদও আমরা পাখি দেখতে পেয়েছি, নানান পাখি দেখতে পেয়েছি। এখানে টেলড জ্যাকানা, তারপর রাডিশেল ডাক, ইয়েলো ওয়াকটেলস, এরকম নানান রকম পাখি আছে। এছাড়াও অনেক পাখি আছে যেগুলো বাইরের থেকে, যেগুলো মাইগ্রেটেড বার্ডস, বাইরের থেকে আসে। আমরা কোনটা কি পাখি সেটা তো বলতে পারবো না, কারণ আমরা তো সেরকম এক্সপার্ট না, কিন্তু আমরা নানান পাখি দেখতে পেয়েছি, নানান রকম হাঁস দেখতে পেয়েছি। এদের আওয়াজ, এত সুন্দর আওয়াজ, আমি আওয়াজগুলো আর ক্যাপচার করিনি,
এখানে নানান আমাদের কথাবার্তা চলছিল, কাজেই আমি আমার ভয়েস ওভার দিয়েই সবাইকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এই যে চোখের উপর দিয়ে কত রকম পাখি যে উড়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়া সারা শরীর যেন ঠান্ডা করে যাচ্ছিল আমাদের। একে তো ঠান্ডা এখন, তার মধ্যে সেদিন মেঘলা ওয়েদারের জন্য খুব বেশি ঠান্ডা ছিল। আর ইন্টারনেট, আমি সবচাইতে অবাক হয়েছি, এত সুন্দর ইন্টারনেট পাওয়া গেছে, এত সুন্দর করে আমরা ভিডিও সব কিছু করতে পেরেছি। পোস্টও করেছি আমি সেই নৌকাতে বসে বসেই অনেক ভিডিও, যেগুলো তোমরা অনেক দেখেছো, অনেক পছন্দ করেছো। সেই জন্য খুব সুন্দরভাবে সেদিন আমাদের ইন্টারনেট থাকাতে সব কিছু ক্যাপচার করা গেছে, দেখানো গেছে। আর এই যে দেখো চোখের উপর দিয়ে কি সুন্দর সুন্দর পাখিগুলো যেন চলে যায়, যখনই বোটটা পাখিদের সামনে যায় এক ঝাঁক পাখি উড়ে চলে যায়। আর চারিদিকে শুধু ওয়াটার লিলিজ, মানে আমাদের যেটাকে বাংলায় শাপলা ফুল বলে, এত সুন্দর হাতের সামনে শাপলা ফুল, কিন্তু প্রচুর আমরা উঠিয়ে নিয়েও আসতে পারতাম, মামা মামি সাহস করে, তাও ওরা এনেছে, বিট্টু সাহস করে। কিন্তু আমার তো একদমই জলে হাত দেওয়ার, কারণ একটুখানি এদিক ওদিক হলেই বোটটা নড়ছে, কাজেই আর সেই রিস্ক নিলাম না। তবে বিট্টু, মামা মামি ওরা সবাই শাপলা ফুল নিয়েছে, আমরা সুন্দর সুন্দর ফটোও তুলেছি। এত ভালো লাগে সেই শাপলার, মনে হয় যে সেই শাপলার খেতি দিয়ে যেন আমরা যাচ্ছি। আর যা বলছিলাম যে এটা কিন্তু যেটা সিজন আর কি, সেটার মধ্যেই যেতে লাগবে, তখন পাখিগুলো থাকে। আবার সেই সিজন শেষ হলে কিন্তু পাখিগুলো উড়ে চলে যায়। কাজেই বেস্ট সিজন এই পাখিগুলো দেখার জন্য সেটা হলো নভেম্বর থেকে এপ্রিল অবধি। এরপর জল হয়ে যাবে, যাওয়াও এখানে রেস্ট্রিকশন এসে পড়ে, আর পাখিরাও এরপর উড়ে চলে যায়। কাজেই বিদায়ী কিন্তু একটা খুব সুন্দর হয় এখানে, পাখিদের বিদায়। তখন কিন্তু অনেক লোক আসে, যেমন এখন বিহুর সময়, আসামে বিহু ফেস্টিভ্যাল, এখন প্রচুর লোক আসবে, ফরেনার্স আসবে। এই বিহুর সময় কিন্তু অনেক লোক হয়, যারা বিহুর সময়টায় যায় তারা খুব মজা করে। যেদিন আমরা গেছিলাম সেদিন কিন্তু লোক ছিল না, আমাদের ফ্যামিলি ছিল আর একটা দুটো ছিল ফ্যামিলি যারা গেছে। আর এমনিতেও সেদিন বৃষ্টি হওয়াতে অনেকের যাওয়া ক্যান্সেল হয়েছে। আমার অনেক ফ্রেন্ডসরাও যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির ওয়েদার, সেই জন্য ওরাও ক্যান্সেল করেছে। তো ভাগ্যিস ক্যান্সেল করিনি, কারণ আমি তো চলে এসেছি পাটকাই। যদি ক্যান্সেল হয়ে যেত তবে তো আমার জন্য আর এই বছর বা আগামী 2 বছরও দেখা হতো না। আর এই যে মা আমি পিছনে বসে আনন্দ করছে, আমরা সবাই মিলে ওয়াটার লিলিজ নিয়ে নিয়ে ফটো তুলছি, গান করছি, এনজয় করছি। আর সবাইকে মিস করছি যাদের আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু বলে না যে যেটা হওয়ার সেটাই হয়। হয়তো আমাদের ভাগ্যের ছিল সেদিন দেখার, তাই দেখেছি। তো তবে সবাই মিলে গেলে আরও অনেক ভালো হতো। তবে তখন একটা বোটে হতো না, একটা বোটে 5 জনই যথেষ্ট। তবে আরেকটা কথা এখানে না বললেই নয়, মাঝিরা ভীষণ এক্সপার্ট মাঝি, যারা প্রত্যেকটা রাস্তা চেনে, জানে কোথা দিয়ে যেতে লাগবে, কোথা দিয়ে বের হতে লাগবে। আমি আজকে সঞ্জীবকে বলছিলাম যে আমাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় যে বোটিং করো, তবে তো আমি হারিয়ে যাব, আমি জীবনেও আর ঘরে যেতে পারবো না। কিন্তু ওরা এতটা বছরে এত এক্সপিরিয়েন্সড যে কি করে যে এটার ভিতর দেয়। যেমন পাইলটরা আকাশের মাঝপথ দিয়ে যখন যায়, ওরা রাস্তা চিনে যায়, ওদের ম্যাপ ওরা জানাই আছে, তেমনি যারা এভাবে বোটিং করে বিলে, রিভারে, সমুদ্র, তাদেরও একটা ম্যাপ জানাই থাকে যে কোন দিক দিয়ে যাবে। আবার কি করে যে আমাদেরকে আবার সেম জায়গাতে ঘাটে আবার ঘুরিয়েও নিয়ে গেছে। আমি তো দেখে অবাক যে কি করে ওরা রাস্তা চিনলো। আমার কাছে তো একই লাগছে যে শুধু জল দিয়ে যাচ্ছি আর যাচ্ছি। কি করে যে টাইমও পাস হলো, ভাবলাম যখন ঘুরি দেখলাম তখন দেখলাম যে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। কি করে 1.5 ঘন্টা হয়ে গেল একদমই বুঝতে পারলাম না, একদম নতুন এক্সপিরিয়েন্স। আর এই 1.5 ঘন্টা হাতে ছিল সবারই মোবাইল, এই ইন্টারনেট এত সুন্দর পাওয়ার জন্য ওইখানে, যে সাথে সাথেই আমি কিছু ফটো ভিডিও আমি আপলোড করেছি। যে তোর আর সইছিল না যে এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মুহূর্ত, সেটা যাতে সাথে সাথেই আমি সবার সাথে শেয়ার না করি যেন একদমই ভালো লাগছিল না। আমার অনেক বন্ধুবান্ধবরা আসার কথা ছিল, কিন্তু ওয়েদারের জন্য ওরাও আসতে পারেনি। ভাবছিলাম একটা কলও করেছিলাম, কিন্তু হয়তো ওরা শুনতে পাইনি। ভাবছিলাম যে সবাই একসাথে যদি হতাম, এক বোটে আমরা আরেক
বোটে বন্ধুবান্ধবরা বা যারা আসার কথা ছিল, যেমন আমার শাশুড়ি মা, সঞ্জীব, তারপর মাসি, শিপ্রা মাসি, ওরা সুমি, সবারই আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওরা সবাই ক্যান্সেল করেছে। কিন্তু বলে না, আমাদের তো ভাগ্যে ছিলই দেখার, ভগবান জানে যে আমি আর আর্য তো আর থাকবো না, বাকিরা তো সবাই আসতে পারবে। আর সবাই যদি আবার আসে আমারও সত্যি খুব ভালো লাগবে, কারণ ওদের সেদিন যাওয়া হলো না, আর কেউই আগেও আসেনি। যদি একবার আসা থাকে তবে তো ঠিক আছে, যে একবার তো গেছি, কোনো ব্যাপার না, সেকেন্ড টাইম না হয় নাই গেলাম। কিন্তু প্রথমবার কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে আর যেতে না পারলে সেটা কিন্তু ভীষণ খারাপ লাগে। বিশেষ করে কেউ গেলাম না, সেটা কিন্তু আমার নিজেরও সত্যি খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু করার নেই, সত্যি সেদিন ওয়েদার খুব খারাপ ছিল। মেঘ দেখেই বোঝা যাচ্ছে যে কেমন একদম আকাশটা কালো কালো হয়ে আছে। যদিও খুবই আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টি আর নামেইনি, সেদিন আর নামেইনি বৃষ্টি, আর হলোই না বৃষ্টি। একদিনই যা একটু বৃষ্টি হয়ে সবাইকে ভয় দেখিয়ে দিয়েছে। কিন্তু মেঘের কালো কালো টুকরো মাঝে মাঝে কিন্তু আমাদেরকে বেশ ভয় দেখাচ্ছিল যে এই নামবো। তারপর ঠাকুরকে ডাকছি যে তাড়াতাড়ি যাতে আমরা ঘাটে পৌঁছে যাই, যাতে বৃষ্টির আর আমাদেরকে দর্শন না করতে হয়। কারণ একে তো মাঝ সমুদ্র না, মাঝ বিল ভুল বললাম। একে তো মাঝের বিলের মুহূর্ত, তার উপর যদি উপর দিয়ে বৃষ্টি হয়, কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছি না। এদিক যেতে বোটটা তো খুব তাড়াহুড়ো করে যেতেও পারে না, আস্তে আস্তে করেই যায়। কাজেই যদি বৃষ্টি হতো তবে কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হতো। যাই হোক, কোনো কিছুই অসুবিধে হয়নি, সব কিছুই ঠাকুর মঙ্গল মতো করেছে। আর এই ভিডিওটা আমার দেওর বিট্টুর, খুব সুন্দর ওর ভিডিওগ্রাফি, আমিও একটু অ্যাড করে দিলাম এই ভিডিওটা। যে অসাধারণ সে ওয়াটার লিলিসগুলো চারদিকে আমাদেরকে যেন ঘিরে রেখেছে, আমাদেরকে আটকে রেখেছে। কখনো কোনো ওয়াটার লিলি জলের নিচে, কখনো উপরে, কখনো আমরা ধরছি ওদেরকে, কখনো আমাদের দিকে যেন তাকিয়ে রয়েছে। সেই একটা অন্যরকম দৃশ্য। ওয়াটার লিলি কয়েকটা এনেও ছিলাম আমরা, বিকেলে ছিল আমাদের মামার বাড়িতে পিকনিক। তো পিকনিক বলবো না, মামার তরফ থেকে আমাদেরকে ট্রিট। তো সেটা একটা মামা নিয়েও গেছিলো, আবার সুন্দর করে সাজিয়েও রেখেছিল সেটা। তো এটা কিন্তু অনেকক্ষণ থাকে, আমি দেখলাম মামা আর মামি বসে বসে পিছনে একটা মালা বানিয়েছিল, পিছনে বসে বসে। তো সেই দেখলাম যে অনেকক্ষণ থাকে, সেই ফুলটা কিন্তু সহজে মুজে না। কিন্তু মামা যেটা নিয়ে আসছিল জলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ফুলটা যেমন ফুটেছিল সেরকম কিন্তু আবার নুয়েও গেছিলো। আবার দেখি একটু পরে আবার জল পেয়ে আবার সেটা ফুটে উঠেছে, খুব সুন্দর, দারুণ। আর কালার দেখলে মনে হয় যেন কাগজের ফুল এগুলো। তো আমাদের ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে। আবার আমরা চলে এসেছি ঘাটে। আর এই যে দাদারা কি সুন্দর করে এখানে মাছ ধরছে, ওদের একটা অসাধারণ টেকনিক যেটা দিয়ে ওরা মাছ ধরে, তো সেটাও দেখছিলাম। আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম একদমই ঘাটে হয়ে গেছে আমাদের। এরপর আমরা গেছিলাম দিনজান, অনেক ভেতরে এক গ্রামে এক দাদার বাড়িতে, যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। কি যে অসাধারণ আমাদেরকে আতিথেয়তা আপ্যায়ন করেছে, সেই ভিডিওটার আমি করতে পারিনি, কারণ মোবাইল একদম চার্জ 0% হয়ে গেছিলো ভিডিও করতে করতে। আর পাওয়ার ব্যাঙ্কটাও আমার বিট্টুর পাওয়ার ব্যাঙ্কটাও আমার কাজে লাগেনি। কাজে খুব দুঃখ হচ্ছিল যে ওই গ্রামের দৃশ্য একটু যদি ক্যাপচার করে আনতে পারতাম তবে কিন্তু খুব ভালো আছে। ছোট ছোট ভিডিও যদি পারি আমি শেয়ার করব, কিন্তু সেই বাড়ির আতিথেয়তাটা আর দেখাতে পারলাম না। যাই হোক, সব মিলিয়ে সেদিন খুব ভালো গেল। এরপর হবে আমাদের সন্ধ্যেবেলার পার্টিটা, যে ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কিন্তু সবাই কমেন্টে জানাবে।